মহান রব্বে করিমের আলিশান দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ গভীর রাত, চোখে ঘুম আসছে, ঘুমটাকে ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে বসে মরিচিকা পড়ে যাওয়ার হৃদয়টাকে উজ্জীবিত করা। দুনিয়াতে সবাই আপন আছে, যখন শেষ বাড়িতে যাবেন, দুনিয়ার শেষ বাড়ি কবর, আখিরাতের প্রথম বাড়ি কবর। সেই কবরে যখন কেউ থাকবে না, সেই কঠিন মুহূর্তে যেই নবীকে আমরা ওয়ালাকিন্নাহা লিল মুযনিবিনাল খাতাইনাল মুতালাফিসিন, যেই নবীকে আমাদের শাফাতকারী হিসেবে পাবো, সেই নবী শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমের সাগরে ডুব দেওয়ার লক্ষ্যে যারা এসেছেন, আল্লাহর কাছে আমরা সকলে শুকর আদায় করছি। যাদের জবান আছে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ করে সাথে সাথে, যে রাসূল না হলে সৃষ্টির কিছুই হতো না। এই হাদিসটা নিয়ে ইমাম আলেমদের ভিতরে ইখতিলাফ হলেও অর্থের দিক দিয়ে সবাই একমত। লাউলা কালামা আযহারতুর রুবুবিয়্যা লাউলা কালামা খালাকতুল আফলাক, যাকে সৃষ্টি করা না হলে রবের রুবুবিয়ত প্রকাশিত হতো না, যাকে সৃষ্টি না করলে কায়নাত সৃষ্টি হতো না, যার পক্ষে কোরআন বলছে ওয়ারাফা বাদাহুম দারাজাত, যেই নবীর শানে কোরআন বলছে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, যেই নবীর শানে কোরআন বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যেই নবীর শানে কোরআন বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, যেই নবীর শানে কোরআন বলছে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, যেই নবীর শানে কোরআন বলছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যেই নবীর শানে কোরআন বলছে কাফ হা ইয়া আইন সাদ, যেই নবীর শানে কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, যার শানে কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যার শানে কোরআন বলছে আলম তারা, যার শানে কোরআন বলছে ওয়ারাআইতান নাসা, যার শানে কোরআন বলছে কুল, যার শানে কোরআন বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার, সেই নবী সরকারে দু জাহান নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজে পাক সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাতু সালাম। আবার একবার ঈমানি কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। सुभान अल्लाह। कर दे दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी आजमत नहीं चाहिए। सुभान अल्लाह। मुसलमान भाई, আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি। হয়তো যাদের সাথে আমার এট আছে তারা জানে আমি দৈনিক 3টা করে প্রোগ্রাম ওখানে করি। গত রাতও 3টা প্রোগ্রাম সেরে এখানে আসার জন্য রওনা দিয়েছি। আবার আজকে রাতে রওনা দিয়ে দেব, কারণ কালকে আবার 3টা প্রোগ্রাম আছে। লম্বা তাকরীর করব না, আমাকে আমার ইমরান সাহেব কাদেরী বিষয় দিয়েছেন। আমার আলোচনা কি বোঝা যায়?
আমার শব্দ বুঝেন, আলোচনা বুঝেন? আপনারাও বাঙালি, আমিও বাঙালি, শুধু শাব্দিক একটু তফাৎ হতে পারে। মনটা লাগিয়ে দেন, দেখবেন চোখের পানি আপনাকে আনতে হবে না, এমনিতে চলে আসবে। কারণ চোখ এটা গোলামি করে কার? একটু আস্তে করে। আপনার আমার চোখ দুটো গোলামি করে কার? তো সে আল্লাহর ভয়ে তো এসেছেন। কবর এবং হাসরের আলোচনা কঠিন একটা বিষয়, এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নেই। আবার আমি কিচ্ছা জানি না, আমি শুরু থেকে শেষ চেষ্টা করি আমার কুওয়াত শক্তি অনুসারে কোরআন এবং সুন্নাহ দিয়ে আলোচনা রাখার। আপনাদের কষ্ট হবে, উঠে যাবেন ভাই। পৃথিবীতে তিনটা জাতের দোয়া কবুল হয়, সালাসা দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি। নবী বলছেন উম্মত তিন ধরনের বান্দার দোয়া কবুল হয়, সন্দেহ ছাড়া, নিঃসন্দেহে কবুল। নবী গো কি কি, কারা কারা? এক নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। আমি কে? একটা আওয়াজ করে। মুসাফিরের দোয়া কবুল হবে বলেছেন কে? আমাদের নবী, আমাদের নবী। ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। আর প্রত্যেক সন্তানগুলোর জন্য তাদের মা বাবার দোয়া। বড় করে বলি না সুবহানাল্লাহ। নবী পৃথিবীতে এসেছেন ইসলাম এবং কোরআনটাকে মানুষের হৃদয় তথা চরিত্রে একেবারে পুঙ্খানুরূপে মানুষের ধারে, মানুষের চরিত্রে বাস্তবায়ন করে মানুষগুলাকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সমস্ত নবীগণের উম্মতের উপরে আপনাদের আজমতকে দেওয়ার জন্য। বড় করে বলি, আল্লাহ বলছেন মেহবুব নবীর উম্মতে, সমস্ত নবীগণের উম্মতের উপরে তোমাদের মর্তবা, ইজ্জত, আজমত, হুরমত, স্টেজ, শান। ওগো আল্লাহ, আমরা কেশরপুরের মানুষ শক্তির দিক দিয়ে কম, হায়াত আমাদের কম, ইবাদত আমাদের কম, সালাত আমাদের কম, কবীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকাতিন, আমাদের দান সদকাও তেমন নেই, ভালো কাজ তেমন করতে পারি না। কোন মাহফিলে বেশি করে দিতে চাইলে দেওয়ার টাকা আমাদের থাকে না। তো নবী, আল্লাহ বলছেন আমরা সব নবীর উম্মতের উপরে কেন? তো আমার নবী বলে আমি নবী যেমন সেরা, নবীর উম্মত হিসেবে তোমরাও সেরা। আরো আওয়াজ করে, নবী যেমন সেরা, নবীর উম্মত হিসেবে আমরাও সেরা। তো সেরা মানব হিসেবে, সেরা উম্মত হিসেবে আপনাদের কিছু কাজ আছে কি নেই? এক নম্বর, নবী পৃথিবীতে এসেছেন এই জমিনটাকে মসজিদ বানাতে। শায়েরগণ বলেন শতওয়াজুদাস রহমাতুল লিল আলামিন মসজিদে উ শুদহামা, মসজিদে উ শুদহামা রুয়ে জমিন, এই জমিনটাকে মসজিদ বানাতে। একটু আওয়াজ করে। আমি আলোচনা করে শুরু করিনি, ভূমিকাতে মিনিমাম ফজরের নামাজ এখানে পড়তে হবে। ভাই বন্ধু, নবী শামসুদ দোহা
এসেছেন মসজিদ বানাতে। আবার নবীজি ইন্তিকালের সময়, ইন্তিকাল শব্দের অর্থ কি জানেন? ইন্তিকাল শব্দের অর্থ কি? ট্রান্সফার হওয়া, এপার থেকে ওপার যাওয়া, চিরতরে মরে যাওয়া নয়। আর কুল্লু নাফসিন দায়িকাতুল মওত, দায়িকা শব্দের অর্থ কি? দায়িকা শব্দের অর্থ স্বাদ নেওয়া, একেবারে চিরতরে মরে যাওয়া নয়। কোন মানুষ চিরতরে মরে যাবে না। এই মোথাবাড়ি কেশরপুরের কবরস্থানে কেউ চিরতরে মরে যায়নি। তারা এপার থেকে ওপার গিয়েছেন, কিছুক্ষণের জন্য তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। স্বাদ কিরকম বুঝেন? স্বাদ কাকে বলা হয়? এখানে মা বোন আছে, আপনারাও আছেন, এখানে রান্না হয় কি হয় না? রান্না করার সময় কিছুক্ষণ নড়াচড়া করার পরে একটু হাতে নিয়ে জিহ্বা দিয়ে দেখে না স্বাদ হলো কি হলো না? এটার নাম কি? স্বাদ নেওয়া। স্বাদ, আওয়াজ করে স্বাদ নেওয়া। এই আপনার বডি থেকে আজরাইল রূহটা কবজা করে ঈদগাহে সলাতে জানাজা নওয়াইতুন ওয়াদিয়া আরবা তাকবীরাতে সলাতিল জানাজাতে ফরজিল কিফায়াতে আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী ওয়াদুআউ লিহাদাল মাইয়্যিত। এই মাইয়্যিতের সলাতে জানাজার পরে যখন চার ড্রাইভারের গাড়িতে, চার ড্রাইভারের গাড়ি কোনটা জানেন? সবাই চিনেন কোনটা? খাটিয়া। খাটিয়ার ড্রাইভার কজন? চারজন। একজন কম হলে হবে, চারজন বরাবর লাগে। চার ড্রাইভারের গাড়িতে তুলে যখন কবরে নিয়ে ইমরান সাহাব বলে বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মিল্লাতের উপরে যখন মাটি চাপা দিতে দেরি, সাথে সাথে তার রূহটা বান্দাকে ফেরত দেওয়া হয়। আর আওয়াজ করে পৃথিবীর কোন ঈমানদার চিরতরে মরে যায় না, ট্রান্সফার হয়। কিছুক্ষণে যে রূহটা বের করা হয়, আবার তার বাড়িতে যখন যায় রূহটা ফেরত দেওয়া হয়। আফসোসের বিষয় হলো সেই আমরাই মুসলমানরা সেই নবীকে আমরা মরার মৃত বলে ডাকি, কিন্তু আমার নবী মরার মৃত নয়, বল আহইয়া, নবী জিন্দা। তার পক্ষে কোরআনের আয়াতও আছে, আবার হাদিসে পাকও আছে। নবী বলছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। আবার সহিহ তিরমিজির হাদিসে নবী বলছেন আমি নবী দেখতে পাচ্ছি ওয়া হুয়া কায়িমুন মুসাল্লি ফি কবরিহি। আল্লাহর নবী মুসা তার রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। ভাই বন্ধু, সেই নবী শামসুদ্দোহা পৃথিবীতে এসে মসজিদ বানালেন। আবার ইন্তিকালের সময় বলেন আল মসজিদু গরীবুন ফি কওমিন লা ইউসাল্লুনা ফিহি। আমার নবী বলে উম্মত শোনো, কিয়ামতের আগে আগে আমার উম্মত মসজিদ তৈরি করবে, মসজিদ বানাবে। প্রতিটা মহল্লায়, প্রতিটা থানাতে, প্রতিটা পাড়ায়, বাড়ির মাঝখানে মসজিদ করবে। কিন্তু যারা মসজিদ বানায় ওই মুসলমান গোলা মসজিদে নামাজ আদায় করে না। লা ইউসাল্লুনা
ফিহি, মসজিদ তৈরি করবে ঠিক, কিন্তু মসজিদে নামাজ পড়বে না, নামাজ পড়ে না। আই মোতাবাড়ির কেশরপুরের বাবা, আমার টকটকে যুবকের দল, আমার মা জননী, একটি বার মনটা লাগিয়ে দাও মা, মৃত্যুর গ্যারান্টি আছে, কখন মরবেন আপনি আমি কেউ তো জানি না। এখন হয়তো নইমি মারা যেতে পারি, ইমরান মারা যেতে পারে, আপনারাও মারা যেতে পারেন। যাওয়ার সময় আপনার বাড়ি গাড়ি কিছু যাবে না, শুধু একটাই যাবে, এটা হলো আল্লাহ এবং রাসূলের ভালোবাসা। এজন্য রাবি বলেন, আমার নবীকে বললাম, নবী মাতাসাত, সহিহ তিরমিজির হাদিস, নবী কিয়ামত কখন হবে? আমার নবী বলে, কিয়ামত কখন হবে জিজ্ঞেস করেছো, মা আ'দাদতা লাহা, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো, তোমার কাছে কি আছে? কারণ তোমার বিবি তোমাকে একটা নেকি দিবে না, এই নারী তোমার স্বামী তোমাকে একটা নেকি দিবে না, এই যুবকের দল তোমার বন্ধু তোমাকে একটা সওয়াব দেবে না, তোমার আত্মীয় তোমাকে একটা নেকি দেবে না। তখন কেউ কাউকে চিনবে না। ওই কঠিন মুহূর্তে, ওই কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো? তখন ওই রাবি বলেন, নবী আমি তেমন কিছু পারিনি, নামাজ তেমন পড়িনি, রোজাও তেমন রাখিনি, সদকা তেমন করিনি, ভালো কাজ তেমন করিনি, কিন্তু ওয়ালাকিন্নাহা লিল মুসলিমি ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু। ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীতে আমার জানের চেয়ে বেশি, আমার ধনের চেয়ে বেশি, আমার মালের চেয়ে বেশি আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। এজন্য আমরা বাংলাদেশে কিছু বাংলা নাতে রাসূল পড়ি, যেটা সব সময় আমরা পড়তে থাকি। ও মদিনা তোমায় ভুলতে পারি না, সুবহানাল্লাহ। মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না। বড় করে বলি না সুবহানাল্লাহ। আরেকবার আসছিলাম, তখন এটাই পড়েছিলাম, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি নবীকে বাসন, নবী তারানি ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানি ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। তোর পর যখন তোমায় রাখবে কবরে, যুবক মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, বন্ধু বান্ধব যত যাবে যে সরে, ঠিক না বেঠে? ঠিক, আওয়াজ করে বলেন ঠিক। মৃত্যুর পর যখন তোমায় রাখবে খবরে, ও দাদা বউ বেটি ছেলে সন্তান যাবে যে ফেলে, তোমায় দেখতে আমার নবী আসবে খবরে, তোমায় দেখতে আমার নবী আসবে খবরে। ইয়া রাসূলুল্লাহ বলে তাকে ডাকো, ভালো
যদি বাঁচতে হয় নবীকে বাসো নবী তরানি वाला নবী বাঁচানি वाला নবী তরানি वाला নবী बचाने वाला প্রাণের চেয়ে প্রিয়তা নবী কি জানো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো করে বলি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা পারা খার পানি দিলে তৃষ্ণা মিটবে না ঠিক না সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা ভারত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না কাউসারের পানি দিবেন শাহে মদিনা কাউসারের মালিক যিনি তাকে জানো नारे तकबीर और जय नारे तकबीर नारे रिसालत अज़मत मुस्तफा সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা কায়নাতের পানি দিল তৃষ্ণা মিটবে না আরে কাউসারের পানি দিবেন শাহে মোদি বলেন না শাহে মোদি কাউসারের মালিক যিনি তাকে ডাকুন ভালো যদি নবীকে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো নবী তরানি वाला नबी बचाने वाला नबी तरानी वाला নবী বাঁচানি প্রাণের চেয়ে প্রিয়তা নবী কি জানো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো বড় করে বলি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেরা হাজরিন মনোযোগ দেন একটু আল্লাহ আমার নবীকে পাঠালেন এই জমিনকে মসজিদ বানাতে নবী মসজিদ বানালেন আবার নবী ইন্তিকালের সময় বলে আমার উম্মত ওই মসজিদ নামাজ ছেড়ে দেবে মসজিদ থাকবে কিন্তু নামাজি থাকবে না নামাজ পড়তে যাবে না যারা নামাজ পড়তে না যায় তারা কখনো নবীর প্রেমিক হতে পারে না আবার আমার নবী বলে উম্মতেরা ওয়া মাসহাফু গরীবুন ফি মানজিলিন লা ইয়াকরাউনা ফিহি আমার নবী বলে মুসলমানের কেশরপুরের মুথাবাড়ির কেশরপুরের যত মুসলমানের ঘর আছে প্রত্যেক ঘরগুলা গরিব হবে অসহায় হবে নবী আমরা কেশরপুরের মানুষ নবী প্রেমিক আমাদের ঘর কেন গরিব হবে যেখানে আপনি ছিলেন সেই ঘরটা অনেক সুন্দর টাইলসওয়ালা বিশাল একটা বাড়ি অনেক সুন্দর বাড়ি ও নবী আমাদের আমরা তো গরিব না আমাদের বাড়িও গরিব না আমার নবী বলে এই উম্মত শুনো শুনো টাইলস করলে ঘর সুন্দর হয় না ওই ঘর দুর্বল অসহায় যেই ঘরে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াত করে না আজকে মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে আলমিরার উপরে কোরআন আছে শোকেসের উপরে কোরআন আছে কিন্তু আফসোসের বিষয় হলো মুসলমানের যুবক মুসলমানের বৃদ্ধ আমার মুসলমানের মা ওই কোরআনটা খুলে তেলাওয়াত করে না ঠিক না বেঠিক আওয়াজ করে বলেন পাড়াতে মসজিদ আছে নামাজি 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 নেই ঘরে কোরআন আছে কোরআন তেলাওয়াতকারী নেই তিন নম্বরে নবী বলেন ওয়াল কোরআনু গরীবুন কোরআনটা গরীব ও নবী কোরআন তো আল্লাহর কালাম
তিনটা কিতাব, তার ভিতরে একটা তাওরাত আছে, একটা ইনজিল আছে, একটা জাবুর আছে, 100টা সাহিফা আছে। 103টা কিতাবের মূল ওই কোরআন। কোরআনের লকবটা হলো উম্মুল কিতাব। উম্মুল কিতাব কোরআনটা হলো 103টা কিতাবের মূল উম্মুল কিতাব। আর কোরআনুল কারীমের শুরুতে একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ আছে, 13টার ভিতরে একটা কেরাত পড়া আছে, কেরাত একটা। আবার নামাজের ভিতরে একটা সূরা পড়া ওয়াজিব, এটার নাম সূরাতুল ফাতিহা। ওই সূরাতুল ফাতিহার একটা লকব হলো উম্মুল কুরআন। ভাই বন্ধু, মনটা লাগিয়ে দেন। 103টা কিতাবের মূল কোরআন, উম্মুল কিতাব। আর সম্পূর্ণ কোরআনের মূল সূরাতুল ফাতিহা, উম্মুল কোরআন। আর সমস্ত নবীগণের ইমাম আমার নবী, নবীর লকব হলো নবীল উম্মি। নবীল উম্মি কা মানা, উম্মি শব্দের অর্থ নিরক্ষর নয়, উম্মি শব্দের অর্থ মূর্খ নয়, উম্মি শব্দের অর্থ হলো মূল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, হযরতে মুস্তাফা। উম্মি শব্দের অর্থ মূল। সমস্ত নবীগণের মূল আমার নবী। আর আমার নবী বলে সেই কোরআনটা গরীব হবে। নবী কিভাবে? যারা কোরআনের হেফজ করেছে, মুখস্থ করেছে, কোরআনের হাফেজ হয়েছে, কোরআন মুখস্থ করে কোরআনের উপর আমল করে না, কোরআন মতো চলে না। আমাদের টকবকে যুবকগুলা কোরআন খতম দিয়েছে, ছোটকালে কোরআন পড়েছে, কিন্তু কোরআন অনুযায়ী চলে না। কোরআন অনুযায়ী চলতে হলে কি লাগবে? নবীর কাছে জিজ্ঞেস করলাম, নবী কোরআন অনুযায়ী চলবো কিভাবে? বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি নবীকে গ্রহণ করো, আমি নবী হলাম কোরআনের বাস্তব তাফসীর। আর একটা আওয়াজ করে সুবহানাল্লাহ। এজন্য যারা কোরআন পড়ে কোরআন মানে না, তারা তাদের কাছে কোরআনটা গরীব, অসহায়। 4 নম্বরে আমার নবী বলেন, প্রত্যেক সন্তানদের জন্য মা বাবা, অনেক ঘরে মা বাবা গরীব আছে, মা বাবা অসহায়, মা বাবা দুর্বল। নবী কিভাবে? আমার নবী বলে, যেই মা বাবা তাদের সন্তান জন্ম দেওয়ার পরেও মা বাবার সেবা করে না, মা বাবার যত্ন করে না, মা বাবার খেদমত করে না, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার সাথে বেয়াদবি করে, ওই রকম সন্তানদের কাছে মা বাবা অসহায়। একটিবার আওয়াজ করে বলেন তো ভাই, বর্তমান সময়ে আমাদের দেশে, আমাদের সমাজে, গোটা মুসলিম মিল্লাতের সমাজে মা বাবা অসহায় কি নয়? মা বাবা অসহায় না? ছেলে তার বিবির কথায় উঠে, ছেলে তার বিবির কথায় বসে, ছেলে তার বিবির কথায় সবকিছু করে, বিবিকে এত বেশি মর্যাদা দিতে গিয়ে নিজের মা বাবাকে পর্যন্ত ভুলে গেছে। মা বাবার দেখভাল করে না, মা বাবার সেবা করে না, মা বাবার যত্ন করে না। কিন্তু আমার নবী শামসুদ্দোহা বলি, উম্মত শুনো শুনো, বিবির চেহারা দেখলে ভালোবাসা বাড়বে, বিবির সাথে খুশুর সাথে সুন্দরভাবে কথাবার্তা বললে তোমার ভালো লাগবে। কিন্তু মনে রেখো,
কোন সন্তান যদি তার মা বাবার চেহারা একবার দেখে কবুল হয়েছে সেই রকম একটা হজের সওয়াব আল্লাহ আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে নবী আমি আমার মা বাবাকে প্রতিদিন যদি দুবার 100 বার দেখি আমার আল্লাহ কি আমাকে 100 খানা কবুল হজের সওয়াব দান করবেন? আমার নবী বলেন আল্লাহু আকবার কবীরা হামদান কাসীরা। আমার আল্লাহ মহান, প্রশংসা আমার রবের। এই উম্মত শুনো, দৈনিক যদি তুমি 100 বার তোমার মা বাবার চেহারা দেখো 100 খানা কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। আর একটা আওয়াজ করে মাগো তুমি এই পৃথিবীর শাসনিয়ামত, বাবা তুমি এই পৃথিবীর শাসনিয়ামত, তোমার কদম তলে রয়েছে জান্নাত, তোমার কদম তলে রয়েছে জান্নাত। মাগো তুমি কোথায় আপন আগে বুঝিনি, ছোটবেলায় তোমার কত আদেশ মানিনি, তোমার হাতের পরশ পেলে যাই গো মুসিবত, তোমার কদম তলে রয়েছে জান্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে মা বাবার চেয়ে মূল্যবান দামি আর কোন সম্পদ হতে পারে? আওয়াজ করে বলেন হতে পারে? এজন্য নবী শামসুদ্দোহা বলে আমার উম্মত কিয়ামতের আগে আগে মা বাবাকে ভুলে যাবে, মা বাবাগুলা গরিব হবে। আজকে যেই সন্তানগুলা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, কিন্তু মা বাবাকে মূল্যায়ন করে না, মা বাবার সেবা যত্ন করে না। আল্লাহ আল্লাহ কি কসম, আল্লাহর শপথ করে বলছি, নবী বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যেই সন্তান তার মা বাবাকে অবমূল্যায়ন করেছে, মা বাবার সেবা যত্ন করেনি, মা বাবার ভালো দেখভাল করেনি, যেই সন্তানের উপরে মা বাবা অসন্তুষ্ট হয়েছে, নবী শামসুদ্দোহা বলে সেই উম্মত জাহান্নামী। নাউজুবিল্লাহ বলি। আব্বা আম্মার জন্য 1000 টাকা দিয়ে দিলেন, বলি মারহাবা। আর একটা আওয়াজ করে বলি মায়ের আলোচনা, খবরের আলোচনা মন দিয়ে শুনতে হয়, সাপোর্ট দিতে হয়। সাপোর্ট দিলে শুধু বের হতে থাকবে, আর সাপোর্ট না দিলে বের হয় না। কারণ চট্টগ্রাম বাংলাদেশের আলোচনা আর ইন্ডিয়ার আলোচনাতে তফাৎ আছে না নাই? এই আওয়াজ করে বলেন। আপনাদের ভাষার আমাদের ভাষা একটু তফাৎ আছে, তারপরেও আমি একটু একটু আপনাদের ভাষা জানি তো ভাই, আপনাদের কিছু কিছু জানি তো গো। গো শব্দটা আমাদের ওখানে নেই, এখানে আছে। এজন্য একটু মনটা লাগিয়ে দেন, আপনাদের সাপোর্ট হবে। দেখবেন কবরওয়ালাও খুশি হবে, কবরওয়ালার যিনি মালিক তিনিও খুশি হবে, আর কাল থেকে দেখবেন সমাজটা সুন্দর করে দেবে আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে মাশাআল্লাহ। আব্বা আম্মার জন্য এই হাদিয়াগুলো আসছে কেন? ইনারা বৃদ্ধ বয়সে দিচ্ছে কেন? কারণ মা বাবা দুনিয়াতে সৎ সন্তান রেখে গেছে বলেই তো আজকে মা বাবার আলোচনা শুরুতেই হাদিয়া দিচ্ছে। আল্লাহ কবুল করুন। একটু আস্তে করে বলি, একবার দরুদ শরীফ কি পড়তে পারবেন? দেখি কার কার ইমানি আওয়াজ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা مولانا محمد
সাথে আমাদের ভাষায় একটা, চট্টগ্রামের ভাষায় একটা নাত আছে, আর টিয়া নাই ফইসে নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম, আমার টাকা নাই পয়সা নাই কেমনে যাব সোনার মদিনা কেমনে দেখব, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম, মনে হতে যাই ভাল্লা কিন্তু টিয়া পয়সা নাই, মনে হর পাখির মতো ওড়াল মারিতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। বড় করে বলি না সুবহানাল্লাহ। কে? হেজামুল সাহেব, তেজাম্মুল সাহেব কত? আব্বা আম্মার ইসালের জন্য ৫,০০০ টাকা। বলি না মারহাবা, একটু আওয়াজ করে দিবেন না তো দেবেন না, একটু বড় করে মারহাবা বলতে পারবেন না? বলি না মারহাবা। মারহাবা। উনি দেয় নাই, ওনার থেকে আমার রব আল্লাহ নিয়েছেন। কেউ দিতে পারে না, সৎ সাহস থাকে না, সাহসটা পায় যখন আল্লাহ তাকে কবুল করে। কোত্থেকে বললাম? বানিয়ে বললাম না ভাই, কোরআনটা বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ। বলেছে যে ঈমান লাই হে, যে ঈমান এনেছে, ভালো কাজ করেছে। ভালো কাজ কারা করে? মুমিনরা। মুমিন কারা? যাদের অন্তরে নবী আছে, যাদের কাছে আল্লাহ আছে, তো তারাই তো ভালো কাজ করে। কেন? আল্লাহর মনসা তাদেরকে জাহান্নামের পরিবর্তে জান্নাতুল ফেরদাউসটা দিবে। বড় করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমি তো জানি সবাই দিতে পারে না, যারা দিবে তারা নিজেদের জন্য করে রাখবে। কারণ নবী শামসুদ্দোহা বলছেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ, সহিহ বাইহাকির হাদিস, আস-সাখিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। এই টকবকে যুবক যাদের মুখে দাড়ি নেই, নবীর হাদিস মতে, ইমামগণের মতে তোমরা ফাসিক। ফাসিক হলেও নবী শামসুদ্দোহা বলে ফাসিক হয়েছে তো কি হয়েছে? আল্লাহর রাস্তাতে দান করে দাও না। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানি ব্যক্তি আল্লাহর হাবিব হয়। ওয়ালাউ কানা ফাসিকা, ফাসিক হলেও যখন তুমি একবার দাড়ি মুন্ডিয়েছো, দাড়িটা শেভ করেছো, দাড়ি ফেলে দিয়েছো, ফাসিক হয়েছো। যখন তুমি আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তাতে দিয়ে দিয়েছো, বলে হাবিব হয়ে গেছো। হাবিব যখন আল্লাহর হবা, আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে না, জাহান্নাম দেবে না, জাহান্নাম দেবে না, বরং আমার আল্লাহ মুস্তাফার হাবিবের সাদকায় তোমাকে জান্নাত। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এজন্য উর্দু শায়ের, আমি তো শায়ের নই, এরা পড়ে এর ইসমে ফাইল। खताब जिसका हबीबी रब है, फिर उसका तानी जहां में कब है, फिर उसका तानी जहां में कब है,
जहां में जो मुस्तफा लक़ब है अब उससे बढ़ी कर खिताब क्या है, अब उससे बढ़ी कर खिताब क्या है। बड़ कर बोली सुबहानाल्लाह। আমার নবীর লকব কি হাবিবুল্লাহ, নবীর লকব কি একটু আওয়াজ করে নবীজির লকব কি। তো আজকে যারা দান করছেন আপনারাও হাবিবুল্লাহ। নবীর লকবটা আপনি পেলেন কেন বলে আমার ভাই কি নাম আব্দুল সুবহান, ওনার পক্ষ নগদে 500 টাকা। বলি না মারহাবা। আর একটা আওয়াজ করে বলি। আমি আলোচনা করতে করতে টাকাগুলো কি দেখবেন তো এরা সবাই আশিকের রাসূল, পকেটে টাকা যারা আনছে তারা দিবেই দিবে, কারণ মা বাবাকে যে ভালোবাসে, কবরের কথা যে স্মরণ করে সে টাকা দিবে, কারণ সে অ্যাকাউন্ট খুলবে। বলি না মারহাবা। আর একটা আওয়াজ করে। আরেকজন ভাই দিয়ে গেছে মানে তাও 500 টাকা। এই তো এভাবে দিয়ে যাবে, কারো কাছে খুঁজতে হবে না। যার আছে ঈমান সেই করবে মুস্তাফার প্রেমে প্রমাণ, কারণ তার আছে ঈমান, সেই মুস্তাফার প্রেমে দান করে আল্লাহর কাছে হবে সেই মেহমান। বড় করে বলি না সুবহানাল্লাহ। এই বন্ধুরে আমার নবী শামসুদ দুহা বদরুদ্দুজা নবী বলে এই পৃথিবীতে বড় দামি জিনিস হলো দুটা, একটা মা আর একটা বাবা। নবী বলেন উম্মত রে, যাদের মা বাবা আছে ও যুবকের দল তোমরা বুঝতে পারছো না, মা বাবার কথা তুমি বুঝো না, মা বাবা ভালো চাই তুমি করতে চাচ্ছ না। যার মা বাবা মারা গেছে ইনার কাছে জিজ্ঞেস করো, দাদা ভাই আপনার মা বাবা মারা গেছে, বাবা মারা গেছে, আপনি এখন কেমন আছেন? সেই বলবে দাদা ভাই যাদের গরিব মা নাই সেই বুঝতে পারে। আমি জানি আমার বাবা যখন নেই, প্রতিদিন মাহফিল করে যখন রাত গভীর হয় আব্বা জান দরওয়াজার পাশে দাঁড়িয়ে থাকতো, মোবাইলটা নিয়ে বসে থাকতো। রাত 12টা বাজলে আব্বা ফোন করতো, ছেলে কই? 12টার পরে একটা বাজলে বাবা গাড়িটা নিয়ে বের হয়ে যেত খুঁজতে, কোথায় মাহফিল করছি, যেখানে হোক মাহফিল সেখানে চলে যেত। আরে বাবা সন্তানের জন্য পাগল, মা বাবা ছেলের জন্য পাগল, মা কখন ঘুমাতো না। আজকে যাদের মা নেই জিজ্ঞেস করে দেখো, সেই রাতের বেলায় না আসলেও খবর নেওয়ার কাউকে পাওয়া যায় না। আমার নবী শামসুদ দুহা বলে উম্মত রে শোনো শোনো, এই পৃথিবীতে যারা মা বাপকে হারিয়েছো তোমাদের আমি নবী কিছু লাভ্যাংশ দিচ্ছি। এই উম্মত শোনো, যাদের মা বাবা নাই তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে ফরজ নামাজের পরে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে ফরিয়াদ করো। প্রতিদিন মা বাবার কবরে দাঁড়াবা। হুজুর আমাদের কিছু আলেমরা বলে কবর জিয়ারত নাকি বেদাত, কবর জিয়ারত নাকি শিরক। এখন একটু বলে দেন, সহিহ তিরমিজি এবং মুসলিমের হাদিস, আমার নবী শামসুদ দুহা হাদিসে পাকের মধ্যে বলেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। এ মুতাবারি কেশরপুরের মানুষ, আমার নবী বলে আমি ইসলামের প্রথম দিকে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ইসলামের প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কারণ ওই সময় মানুষ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করেনি, এজন্য নিষেধ করেছিলাম। ইসলাম পরিপূর্ণ হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে,
আল্লাহ বলে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, নবী যখন এসেছে আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাহায্য, ওয়া রাআইতান নাস, আপনি মেহবুব দেখতে পাবেন মানুষেরা ইয়াদখুলুনা প্রবেশ করবে ফি দীনিল্লাহি আফওয়াজা, ইসলামের মধ্যে সারিতে সারিতে। যখন ইসলাম পরিপূর্ণ হলো আমার নবী বলে ফাজরুহা, এই মুতাবারির কেশরপুরের মানুষ সবাই কবর জিয়ারত করো। নবী কেন? ফাইন্নাহা তুজাহিদুদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত করলে দুনিয়ার লোভ উঠে যাবে, আখিরাতের কথা মনে পড়বে। আর আমার নবী বলে কেশরপুরের যুবক রে, এই কেশরপুরের বৃদ্ধ বাবা, এই জমিনটা প্রতিদিন 10 বার করে তোমাকে ডাকে, একবার নয়, দুবার নয়, 10 বার, 10 বার করে ইয়া ইবনে আদম, এই আদম সন্তানেরা, তোমরা আমি জমিনের উপরে, আমি জমিনের পিঠের উপরে হাঁটা চলা করছো, যারা মাহফিলে এসে অর্ধেকে চলে যাচ্ছ, আমি জমিনের পিঠের উপরে হাঁটা চলা করছো, একটিবার চিন্তা করে দেখো, তোমাকে আমি জমিনের পেটের ভিতর তথা কবরের ভিতর আসতেই হবে, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে, এ ভাই, কেউ চিরস্থায়ী জমিনে থাকতে পারে না। আমার নবী কি চিরস্থায়ী আছে? আমার নবীও নেই, আমার নবীও পর্দা করেছেন। নবীরে আপনি ইন্তিকাল করবেন, ও আল্লাহ কেন? উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। আমার নবী যদি চাইতো আল্লাহ আমি আমার উম্মতকে ছেড়ে যাব না, আমার উম্মতকে আমি ফেলে যাব না, আমি আমার উম্মতের দিওয়ানা, আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকব। আমার আল্লাহ আমার নবীকে হায়াত দিতেন, আমার নবী জীবিত থাকতে পারতেন, কিন্তু নবী বলে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম উম্মত, আমি নবী 63 বছর হায়াতে জিন্দেগি যেমন তোমাদের কল্যাণ, আমি নবীর পর্দা ইন্তিকাল তোমাদের কল্যাণ। এই উম্মত চিন্তা করো না, সমস্ত নবী ইন্তিকালের পরে তাদের নবুয়ত শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ আমি নবীকে এমন নবুয়ত দান করেছে। আল কাউসার বামানা কিতাবের নাম হাসিয়াতুস সাবি আলা তাফসিরুল জালালাইন, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 569, আল্লামা আহমদ ইবনে আহমদ সাবি আল মালিকি আল মিসরি 4 নম্বর লাইনে ব্যাখ্যা করেছেন, আল কাউসার বামানা ইন্নাহুন নবুওয়া, নবী আমি আপনাকে সবার আগে নবী বানিয়েছি, সবার শেষে নবী করে পাঠিয়েছি। নবীর কিয়ামতের সকাল পর্যন্ত আপনি নবীর নবুয়তটাকে বলবৎ রেখেছে। আমার নবী সবার আগে নবী, আসলেন সবার শেষে নবী হিসেবে কিয়ামত পর্যন্ত আছে আমার নবী আছে। এজন্য এই কেশরপুরের মোতাবাড়ির যত মা সন্তান প্রসব করে প্রতিটা সন্তান আমার নবীর উম্মত, নবীর উম্মত। নবী এখনো আছেন, নবী এখনো আছেন, নবী আছেন বলে আমার নবী বলেন যারা হজে গিয়েছেন, হজে যাবেন, সোনার মদিনাতে গিয়ে বাবু সালাম উত্তরের গেট, বাবু সালাম গেট দিয়ে ডান পা দিয়ে ঢুকে হেঁটে হেঁটে মুসল্লার নবী যেখানে নবী নামাজ পড়াতেন, মুসল্লার নবীর পাশে তামা পেতল দিয়ে একটা গেট আছে, সোনালী গেট। ওই গেটের ভিতরে সহিহ তিরমিজির হাদিসটা লিখে দিয়েছেন,
বাইহাকির হাদিসটা লিখে দিয়েছেন আমার নবী শামসুদ্দোহা বলে মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ বড় করে বলি সুবহানাল্লাহ আমার নবী বলে আমার রওজা দক্ষিণে আমার মিম্বর উত্তরে দক্ষিণের রওজা উত্তরের মিম্বরের মাঝখানের খালি জায়গাটা হলো জান্নাতের বাগান আর একটু বড় করে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা বলেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় এটা মিডিয়াতে আছে তো পড়ে না সোনার মদিনা আমার প্রাণের সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না বলিব কিন্তু তোমায় ইয়াসিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ এটা নাও না ওদিকে নাও হাদিয়া আনছে আর একটা জীবিত হাসি না এটা আল্লাহ কবুল করুন আমিন বলি মাশাআল্লাহ হুজুর একটা খাসি নিয়ে চলে এসেছে ভেজা এদিকে আনো মাশাআল্লাহ এই ইউটিউবার সবথেকে বেশি ভাইরাল হবে এটা কি ছেলের ইসালে সোয়াবের জন্য তার মা বাবার পক্ষ থেকে পরিবার পক্ষ থেকে একটা খাসি বলি না মারহাবা মারহাবা নারে তাকবীর নারে রিসালাত কেশরপুর নিবাসী সুবহানাল্লাহ অনেক বড় খাসি দিয়েছেন আল্লাহ কবুল করুন আমিন বলি আর একটা আওয়াজ করে এজন্য মা বাবার ছেলে হলে মা বাবার ইসালের জন্য হাদিয়া না দিয়ে কেউ যেতে পারে না ছেলেটা যদি মা বাবার না হয় বউয়ের মা বাবার হয় বউয়ের মা বাবা আছে না বউয়ের মা বাবা আসেনি বিবির মা বাপকে কি বলা হয় এখানে শ্বশুর শাশুড়ি এখন তো আমাদের ডিজিটাল ছেলেগুলা তো নিজের মাকে আম্মা বলে না আব্বা বলে না শুধুমাত্র শ্বশুর এবং শাশুড়িকে মাম্মি ডাড্ডি এভাবে বলে বলে ডাকে ঠিক না এই আওয়াজ করে বলেন হুজুর এটা আমার শ্বশুর মশাই আমার ডাড্ডি এটা আমার বিবির আমার ওয়াইফের ভালোবাসার বউয়ের মা ভালোবাসার বউয়ের মা তো যদি জিজ্ঞেস করি এটা যদি তোমার মা হয় তোমার মা কই ইবে বাড়ি সে বাড়িতে কেন তোমার শ্বশুর যদি তোমার সাথে থাকতে পারে তোমার মা কেন থাকবে না বলে আমার মা তো শিক্ষিত না আমার মা তো বেশি কিছু জানে না নবী বলে যে ছেলের মুখ থেকে মা বাবার অলজ্ঞানী হওয়া শব্দ বের হয় বেলা দলিলে ছেলেটা জাহান্নামী বড় করে বলি নাউজুবিল্লাহ সম্মানিত হাজরিন সব এক জায়গায় করো সব এক জায়গায়
পৃথিবীতে মা বাবার চেয়ে দামি কোন বস্তু নেই। আমার নবী শামসুদ্দোহা বদরুদ্দুজা পৃথিবীতে আসছেন উম্মতের কল্যাণে। নবী এসেও আমি আমার আগের স্থানে গেলাম। নবী বলে আমি দুনিয়াতে এসে মসজিদ বানিয়েছি, আমি নবী এসে কোরআন এনেছি, আমি নবী এসে ইসলাম এনেছি, আমি নবী এসে মা জাতির মূল্যায়ন করেছি। আজকে মাগুলা রাস্তায় রাস্তায় লাঞ্ছিত হয় কেন, বেইজ্জত হয় কেন? কারণটা একটা, কোরআন তার পক্ষে বলেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন বলে এই নারীরা ঘর থেকে বের হইও না, পর্দার ভিতরে থাকো। উলঙ্গপনা হয়ে বেহাইয়াপনা হয়ে নারী তোমরা আইয়ামে জাহিলিয়াতের নারীদের মতো রাস্তায় রাস্তায় হেঁটো না, পর্দার ভিতরে থাকো। এই নারী তোমার জবানটাকে ছোট করো। এই নারী তোমার স্বামীর ছোট ভাই দেবর যাকে বলা হয়, স্বামীর ছোট ভাই দেবরের সামনে কথা বলার সময় কর্কট ভাষায় কথা বলো। তোমার স্বামীর ছোট ভাই দেবরের সামনে যাওয়ার সময় পর্দা করে যাও, তার সামনে নিচু গলায় কথা বলো না, কারণ সেও যুবক। তখন তার তোমার আওয়াজ শুনে সেই আসক্ত হতে পারে। কিন্তু আফসোসের বিষয় হলো বর্তমান নারীগুলা কোরআন এবং সুন্নাহ পরিহার করে যখন আইয়ামে জাহেলিয়াতের নারীদের আদর্শটা গ্রহণ করেছে, সেই নারীগুলোর ইজ্জত এখন মাটির নিচে চলে গেছে। ঠিক কিনা? একটু আওয়াজ করে বলি। এর জন্য নারীদের উচিত হলো আমার নবীর বেটি হযরতে মা ফাতিমা বিনতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে ওনাকে অনুসরণ করা, গ্রহণ করা। আই ফাতিমা বিনতে রাসূল আপনি কেমন ছিলেন? নবী বলেন ফাতিমা তু বুদআতুম মিন্নি, ফাতিমা আমার শরীরের একটা অংশ। আই ফাতিমা তুমি আমার নবীর শরীরের অংশ কিভাবে হলে? ফাতিমা বলে আমি আদলা, আমি ন্যায় পরায়ণ ছিলাম, আমি আবেদা, আমি ইবাদতকারিনী, আমি সালেহা, আমি নেককারিনী, আমি তাইয়্যিবা, আমি পবিত্রকারিনী, আমি তাহেরা, আমি জাহেদা, আমি জাহেরা, আমি সাবেরা, আমি শাকিরা, আমি আজলা, আমি তায়েবা। আমার কাছে মুস্তাফার আদর্শ বরাবর আছে বলে আমি ফাতিমা বিনতে রাসূলের শেকম থেকে হাসানের মতো সন্তান বের হয়েছে। আমি ফাতিমা মুস্তাফার অনুসরণ করেছি বলে আমি ফাতিমা বিনতে রাসূলের শেকম থেকে হোসাইন ইবনে আলী বের হয়েছে। আমার শেকম থেকে মুহসিন ইবনে আলী বের হয়েছে। আমার শেকম থেকে যায়েনব বিনতে ফাতিমা বের হয়েছে। আই ফাতিমা হাসান হোসেন বের হয়েছে তো কি হয়েছে? আরে মুস্তাফা বলে শোনো শোনো, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান এবং হোসেন হলো জান্নাতি যুবকদের সরদার। নারে তাকবীর, দুই হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, হযরতে হাসান করিমান। সুবহানাল্লাহ। আমার নবী শামসুদ্দোহা বলে আমার হাসান এবং হুসাইন হলো জান্নাতি দুটা গোলাপের ফুল। এই উম্মত আমার হাসানকে অনুসরণ করো। আমার হাসান ছিল নম্র, আমার হুসাইনকে অনুসরণ করো। আমার হুসাইন হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে সোচ্চার, জান দেবে, জান দেবে, জান দিয়ে দেবে, কিন্তু মাথা নত করে না। হুসাইনকে বলা হয়েছিল তুমি যা চাও তা দিব। হুসাইন বলে আমার কিছু লাগবে না, দুনিয়ার সম্পদ লাগে না, দুনিয়ার দান দৌলত লাগে না, দুনিয়ার ধন। আমার গৌসে আজম জিলানী, হুজুর গৌসে আজম জিলানীর কাছে একজন অন্ধ নারী এসে বললেন হুজুর আমি শুনেছি আপনি আওলাদ রাসূল, আওলাদ সাদাত, আপনি নবী প্রেমিক, আপনি নবীর আওলাদে পাক। আমি অন্ধ মহিলা, আমার কোনো ছেলে নেই, আমার আওলাদ নেই, আমার পরিবার পরিজন নেই, আমার নেই বলতে কেউ নেই। আমি দরবারে গিয়েছি, অনেকের কাছে গিয়েছি, হুজুর আমি
সোনার মদিনাকে দেখি নাই, আমি একটা আশা নিয়ে এসেছি হুজুর, আমার একটা অন্তরে আশা আছে, আপনি কি আমার আশাটা পূরণ করে দেবেন? হুজুর গৌসে আজম জিলানী বলে, মা অন্ধ মা এসেছো, বলো না কি চাও? হুজুর আমি বলবো, কিন্তু আপনি দিবেন কিনা বলেন, বড় করে বলি, আমি যা চাইবো দিবেন কিনা বলেন? বলে মা চাননি তো, চাইলে না আমি বলবো। মানে বলে আগে আপনি দিবেন, দিতে পারবেন, ক্ষমতা আছে, দিবেন কিনা বলেন? বলে হ্যাঁ হ্যাঁ দেবো। বলে আই গাউসে আজম জিলানী, আমি কিছু চাই না, আমি আমার মুস্তাফার দিদারটা চাই। আর একটা আওয়াজ করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমার নবীকে চাই। কেন? নবী ছাড়া আমার কোনো গতি। একটা আওয়াজ করে বলেন না, মদিনা ন দেখা তো কুছ ভি না দেখা, মুহাম্মদ কা রওজা है जन्नत का नक्शा, है जन्नत का नक्शा। বড় করে বলি না সুবহানাল্লাহ। নবীকে চাই, নবীকে চাই, নবীকে চাই। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, আমার জান। পীরকে কেমন ভাবে মানতে হবে এটা বলতে গেলে অনেক সময় লাগবে, শেষে একটুখানি ইঙ্গিত দেব। পীরকে কিভাবে সম্মান এটা বলবো, আগে একটু এসকিয়েতে যাই। নবী আমার জান, নবীর নামে দিতে পারি জান কুরবান, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান। আপনাদের আওয়াজে আমার এসকত উঠে না, এটা যদি আমার ওখানে হয়তো দেখতেন, এতক্ষণে আমি মিনিমাম 4-5 লাখ টাকা তো উঠতো উঠতো। আবার মানুষ ঘর থেকে আসতো, শুধু আসতো আর আসতো। এখন তো নতুন জায়গা, আপনাদের এখানে যারা আসছেন শুধু অতটুকু বলি, ভাই নবীকে ছাড়া গতি নেই। শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, সহি হাদিস। নবী বলছেন একমাত্র শাফাত করব আমি। সুবহানাল্লাহ। আদমের কাছে যাবে, সুম্মা বিআদম। আদম বলবে পারবো না, আমার পক্ষে সম্ভব না, তোমরা मूसाর কাছে যাও। मूसा বলবে সুম্মা বিমূসা। मूसा বলবে আমি পারবো না, আমিও ভুল করেছি। নবীরা কখনো গুনাহ করে না। একটা নুকতা, নবীরা কখনো গুনাহ, একটু আওয়াজ করে, নবীরা কখনো গুনাহ করে না। আমাদের নবীকে যদি কেউ আমাদের মতো বলে, সাথে সাথে কাফের। বেলা দলিলে কাফের, কোন দলিল লাগবে না, কারণ নবী আমাদের মতো, আমাদের মতো। আবার একটা নুকতা, হ্যাঁ আমাদের মতো, হ্যাঁ আমাদের মতো কিভাবে? সুরতান, সুরত দুটো চোখ আমার নবীর আমাদের মতো, নাক মুবারক আমাদের মতো, ঠোঁট মুবারক আমাদের মতো, চুল মুবারক আমাদের মতো। ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক বলেছেন আল্লাহ, সবকিছু আমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো না। কেন? ইউহা ইলাইয়া, নবীর কাছে ওহী আসে, আমাদের কাছে কি ওহী আসে? কোরআন বলে, নবী কোরআন বলে কুলিন্নামা আনা বাশার। সুবহানাল্লাহ। নবী বলে দিন আমি তোমাদের মতো, আমি তোমাদের মতো। আমাদের মতো তো নবী আমাদের মতো ঠিক, বাট কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। আমরা কি রাসূল? বড় করে বলেন। কোরআন যেখানে তফাৎ করে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। আবার বলছে ইউহা ইলাইয়া, নবীর কাছে ওহী আসে, সেখানে নবীকে আমাদের মতো সাধারণ বলা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, ঠিক কি না? এক। দ্বিতীয় নম্বর, কোরআন বলছে ইউরিদুনা
লিয়ুতফিউ হাবেস নেই ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল এই কাফিরুন বলছেন কে বলেন না কে বলেছে আল্লাহ এখানে আলেম ওলামা আছে একটু নুকতা মনটা দেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ আল্লাহর নূর আমার নবী নবীর নূরটাকে যদি কেউ মুখে ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চায় দেওয়া কি যাবে এটার নাম কি এলইডি এটার নাম কি এলইডি এলইডি এটা লাইট আমরা সবাই একসাথে হলাম এখানে মুখটা লাইটের দিকে দিলাম এখানে বললাম আই ইমাম সাহেব হুজুর আমরা সবাই আমাদের মুখের ফুঁক দিয়ে এই লাইটের আলোকে নিভিয়ে দেব নিবানো কি যায় একটু আস্তে করে যায় নূর মানে কি আলো নূর মানে কি আলো এই এলইডিটাকে যদি আমরা মুখের ফুঁক দিয়ে নিভাতে চাই যাবে কেউ যদি বলে মুখে তো পারবো না সবাইকে দিতে হবে না আমি আমার ঠোঁটটা লাইটের সাথে লাগিয়ে আমি আমার ঠোঁট দিয়ে নিভিয়ে দিব কেউ যদি ঠোঁট দুটো যদি এলইডির মধ্যে লাগিয়ে দে লাইট নিভবে না তার ঠোঁটগুলা জ্বলে যাবে আওয়াজ করে বলেন তার ঠোঁটগুলা পাওয়া যাবে না গ্রিল চিনেন গ্রিল মুরগ ফ্রাই চিনেন যখন কোন ব্যক্তি বলে আমি এই লাইটটাকে ফুঁক দিয়ে নিভাতে পারছি না সবাই এজন্য আমরা গালটা মুখ দিয়ে লাগিয়ে ফুঁক দিব ঠোঁটটা লাগিয়ে দিলে এটা মুরগ ফ্রাইয়ের মতো ফ্রাই হয়ে যাবে আর এটার কোনো মূল্য থাকবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন মেহবুব মুস্তাফা আপনার নূরকে আপনার আসমতকে আপনার শানকে 72 ফেরকা মুখে ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চাইবে আমি রব্বে করিম বলছি সম্ভব না কখনো পারবে না যারা নিভাতে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি এজন্য নবীর শান কখনো ছোট করা যাবে নবীর সাথে জন্য পরে আমাদের বাংলাদেশের দুইজন হুজুর এখন এরা এখন লাইনে এসেছে একজন বলে নবী জিন্দা কবর শরীফে জিন্দা আর একজন বলে আলবত জিন্দা আর একজন মুস্তাফার মিলাদের আলোচনা করছে আমি বললাম এটাই তো ঠিক কারণ মুস্তাফার প্রেমিক একটা দল থাকবে সূরাতুল কাউসারের তাফসীরের 8 নম্বর লাইনের 21 নম্বর ওয়াক্ত হলো আল কাউসার বামানা কাসরাতুল আসহাবে ওয়াল উম্মতে ওয়াল ইত্তিবা আই মুস্তাফা 72টা দল আপনি মুস্তাফার শানে বিয়াদবি করবে আপনার সাথে গুস্তাখি করবে এই মুস্তাফা আপনি চিন্তিত হবেন না পেরেশান হবেন না মানকুন্ন করবেন না আমি রব্বে করিম আপনাকে দুটা সন্তানের পরিবর্তে 1,24,000 সাহাবী দিয়েছি একজন আবু বকর ওয়াল্লাযিনা মাআহু আবু বকরকে দিয়েছি আশিদ্দাউ আলাল কুফার ফারুক আজমকে দিয়েছি রুহামাউ বাইনাহুম উসমান যিন্নুরাইনকে দিয়েছি রুকান সুজ্জাদা আলী মুর্তদাকে দিয়েছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু হাসান এবং হুসাইনকে দিয়েছি ইমাম আলী আসগর দিয়ে দিয়েছি এই মুস্তাফা আপনার সাহাবীর পরে আপনার ইত্তেবাকারী আপনার উম্মত একটা দল দিয়েছি এটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি এই মুস্তাফার প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাত আছে এরা থাকবে এই মুস্তাফা কিয়ামত পর্যন্ত যারা যত বেশি আপনার বিরোধিতা করবে তত বেশি আপনার শান উঠে থাকবে ঠিক কি না কোরআন নবীকে কায়নাতের মালিকে মুখতার বলেছেন আর আল্লাহ নবীকে মালিকানা দিয়েছেন আজকে যারা এসেছেন আমি একটিবার হাত তুলে আমি অদম মুসাফির মানুষ দেখতে চাই কে কে নবীর সাথে জান্নাতে যাবে
কে কে আমার নবীর সাথে জান্নাতে যাবেন? হাত তুলে আল্লাহকে দেখান। কে কে যাবেন? मिल गई है नबी की, मिल गई है नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए। दूरी कर दे जो, दूरी कर दे जो दीन और ईमान से, दूरी कर दे जो दीन और ईमान से, ऐसे शान ऐसी आज़मत नहीं चाहिए। तो এখানে আমি দেখতে চাই আজকে আমি যখন মুসাফির মানুষ দোয়া তো করব, কবুল তো হবে, এটা বিশ্বাস আছে কি নেই? দুটা কারণে দোয়া কবুল হবে, একটা নাই বললাম, একটা মুসাফির হিসাবে। তো আমি দেখতে চাই কে আছে আমার নবীর ইসালে সওয়াব, কবরস্থানের উন্নয়ন, আল্লাহর ঘরের উন্নয়নের লক্ষ্যে কেউ কি নেই? হুজুর আল্লাহ আমাকে তৌফিক দিলে কি কি লাগে আমাকে বলতে হবে। কে আছে? হুজুর আল্লাহ আমাকে তৌফিক দিলে, যাদের ঘরে খেয়েছিলাম ওনার আসছে কই? ওনার তিন ভাই কই? তিন ভাই মিলে গরু একটা নিয়ে ফেলো, ওদের থেকে নাও। ওই আর কই আর কে আছে আমাকে বলতে হবে। এখানে আর একটা গরু দেওয়ার মতো কেউ নেই, দেখি কে আছে। এটা আমার ভাই, মাশাআল্লাহ, কালো টুপি, আমার ফাটি। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, ছাড় নেই। আরে মুসাফির তো না, ও তো দিবেই এমনি। এদিকে আসেন, আসেন, কারণ অল্প যদি না উঠলে কি হয়, কালো টুপি তো এটা আমি পড়ি। আমি কয়টা বলবো? আপনি দিবেন তো আল্লাহর সম্পদ থেকে, আল্লাহ আপনাকে দিবে। যদি দুটা দেন আল্লাহ আপনাকে 2000 দিবে। আপনি যদি বলেন আমি 3টা দেব, আল্লাহ আপনাকে 3000। ইয়ারযুকু মাইয়াশা বেগাইরি হিসাব, হিসাব ছাড়া দেন। তো আপনি তো আপনার না আল্লাহ, আল্লাহ তো আল্লাহর, যখন আল্লাহর সম্পদ থেকে সাহস করে আপনি বলেন আমি বলি, দেখবেন আপনার শুধু আসতেই থাকবে, কমবে না, আসতে থাকবে। জি জি জি, ওনার আম্মা অসুস্থ, আল্লাহ শেফা দান করুন। আমিন। একটু আস্তে করে বলা যাবে না? আমিন। এত বড় করলে কি হয়? আর আমিন। ওনার দাদি জানের ইসালে সওয়াবের জন্য ওনার পক্ষ থেকে 50,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 50,000 টাকার দাতা আল্লাহ কবুল করুন। উনি কি দিয়েছেন না আল্লাহ নিয়েছেন? আল্লাহ ওনাকে দৌলতে উসমানী দান করুন। একটু আস্তে করে। ওনার আম্মাজান আপনাদের আমিনের ওসিলায় মুস্তাফার খাকে শেফার সদকায় আল্লাহর দারুশ শেফা থেকে আয়াতে শেফার ওসিলায় ওনাকে শেফা দান করুন। আমিন। ওনার দাদা দাদি নানা নানি পরিবার পরিজন ইন্তিকাল করেছেন, সকলের অন্ধকার কবরটাকে নূরানি করুন। একটু আওয়াজ করে। আর একজন কি নেই? হুজুর আমিও একটা গরু দিব, কে আছে দেখি, কার কপালে আছে? আজকে বলবেন আল্লাহ কবুল করে নিলে। আজকে বলে দিয়েছেন সকালবেলা মারা গিয়েছেন, দিতে পারেন নাই, মারা গিয়েছেন, একটা কথা। এখন বলেছেন সকালবেলা মারা গিয়েছেন, লেখা আছে আপনি একটা গরু দেবেন, লেখা আছে মারা গিয়েছেন সকালে, বলে তুমি না দিলেও আল্লাহর হাবিব হিসেবে জান্নাতি।